যারা শহরের যানজট, কোলাহল আর ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি খুঁজি, ঠান্ডা পানিতে বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়, আড্ডা আর প্রকৃতির ছোঁয়া উপভোগ করতে চাই, সবার আগে আমাদের যে জায়গাটির কথা মাথায় আসে সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। নীল জলরাশির এই সৌন্দর্য বিমোহিত করে সবাইকে। তবে সময় এবং দূরত্বের কারণে যাদের টাঙ্গুয়ার হাওর যাওয়া সম্ভব নয়, তারা চাইলেই ঢাকা থেকে মাত্র 30 মিনিটের পথ পেরিয়ে চলে আসতে পারেন এই জলরাজ্যে। নীল আকাশের পরিবর্তে এখানে স্বচ্ছ কালো টলমলে জল এবং জলের বুকে শুভ্র শাপলা, যেন প্রকৃতির নিঃশব্দ প্রার্থনা। ভোরের শিশিস্নাত শাপলার পাপড়িগুলো দেখলে মনে হয় যেন আকাশের বুক থেকে ছিটকে পড়েছে এক মুঠো সাদা মুক্ত। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা জুড়ে প্রায় 136 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আড়িয়াল বিল অবস্থিত। 26 মাইল দৈর্ঘ্য এবং 10 মাইল প্রস্থের এই জলাভূমি শ্রীনগর, দোহার ও নবাবগঞ্জ উপজেলার 16টি ইউনিয়নের প্রায় 70টি গ্রাম নিয়ে ঐতিহাসিকভাবে গড়ে উঠেছে আড়িয়াল বিলের সভ্যতা ও এর জীবনধারা। ঢাকা থেকে আসতে চাইলে প্রথমে আপনাকে আসতে হবে মুন্সিগঞ্জের শ্রীনগরে। এখান থেকে অটোযোগে যেতে হবে গাদিঘাট। অটো ভাড়া নেবে 70 টাকা। দক্ষিণবঙ্গগামী যে কোনো বাসে চেপে বসলেই মাত্র 70 থেকে 80 টাকায় আসা যাবে এখানে। লেগুনা বা লোকাল বাসে আসলে ভাড়া পড়বে আরেকটু কম। ট্রেনে করে আসতে চাইলে নামতে হবে শ্রীনগর রেলওয়ে স্টেশনে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। আসার পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। শ্রীনগর নেমেই করণনগর দরবারের কারুকার্য মণ্ডিত এই ভবনটির সৌন্দর্য নজর কাড়বে সবার। আড়িয়াল বিলের আদি নাম ছিল চুরাইন বিল। ভূতাত্ত্বিকদের ধারণা, অতি প্রাচীনকালে এই স্থানে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলনস্থল ছিল। পরবর্তীতে নদীগুলো গতিপথ পরিবর্তন হলে এর বর্তমান রূপটি তৈরি হয়। প্রবাহমান আড়িয়াল খাঁ নদের নাম অনুসারে এই বিলটির নাম পরিবর্তন করে রাখা হয় আড়িয়াল বিল। অনেক সুন্দর শাপলা। আর আসলে এই জায়গায় না আসলে কতটা যে প্রশান্তি। এই স্বচ্ছ পানি, এই পানিগুলো দেখতে কালো মনে হলো, এই পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং এখানকার বাতাস অনেক ঠান্ডা বাতাস। এখানে না আসলে হয়তো আসলে বলে বোঝানো যাবে না। ভোরবেলায় শাপলা এরকম বেশ সুন্দর ফুটে থাকে, কিন্তু যখন রোদ ওঠে, এখন অলমোস্ট 8টা সাড়ে 8টা বাজে, বেশ ভালো রোদ উঠছে। রোদ উঠলে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। বাট সকালবেলা কিন্তু শাপলার মূল সৌন্দর্য আপনাকে দেখতে হলে আসতে হবে খুব ভোরে। আর স্থানীয় মানুষ শাপলাও তোলে কিন্তু খুব সকালবেলা, এবং বেশ সকাল সকালই এগুলো তারা বাজারে নিয়ে যায়। আড়িয়াল বিলের আশেপাশে স্থানীয় যে মানুষগুলো আছেন, তারা এইভাবে শাপলাগুলো কুড়ে এনে স্তূপ করে রাখে। পরবর্তীতে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে এই শাপলাগুলো পাঠিয়ে দেওয়া হয়, এবং বিশেষ করে ঢাকাতে এই শাপলাগুলো যায়। এবং মুন্সিগঞ্জ এবং তথা এই আশেপাশের মানুষ শাপলা কিন্তু সবজি হিসাবেও ব্যবহার করে। শাপলা ভাজি বা ইলিশ দিয়ে শাপলা সবজি হিসাবে শাপলার কিন্তু বেশ কদর আছে। এগুলা কি শ্রীনগর বাজারেই যায় নাকি না ঢাকা যায়? এগুলা বাজারে, এই এলাকার মানুষ এগুলো খায়। 10 টাকা আটি। 10 টাকা নিলে 100 আটি উঠাতে পারলে 1000 টাকা। খারাপ কি? 50টা তো 50টা তো 500 টাকা। হ্যাঁ, বর্ষায় অথই পানির বিশাল রাজ্য হয়ে গেল, শীতকালে এই পানি শুকিয়ে বিস্তীর্ণ সবুজ ধান খেতে পরিণত হয়, যা থেকে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের মিষ্টি কুমড়া কিন্তু
এই বিলেই উৎপাদন হয়, যার এক একটির ওজন 100 থেকে 140 কেজি পর্যন্ত। শত শত বছর ধরে স্থানীয় অধিবাসীদের জীবন জীবিকা আরিয়ল বিলকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এছাড়া এই বিলটি মিষ্টি পানি মাছের অন্যতম প্রধান আধার। স্থানীয়দের মাছের চাহিদার বড় অংশ আসে এই বিল থেকে, এবং বর্ষার এই সময়টাতে অনেকেই এটাকে পেশা হিসেবে বেছে নেয়। আরিয়ল বিল শুধু একটি জলাভূমি নয়, এটি ইতিহাস, প্রকৃতি, জীবিকা এবং মানুষের আবেগের এক জীবন্ত অধ্যায়। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির খুব কাছাকাছি কিছুটা সময় কাটাতে চাইলে আরিয়ল বিল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। খুব অল্প সময়ে এই জলরাজ্য আপনাকে উপহার দিতে পারে প্রশান্তি, সৌন্দর্য আর কিছু স্মরণীয় মুহূর্ত। প্রকৃতিকে ভালোবাসুন, পরিবেশ পরিষ্কার রাখুন, আর আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলোকে সংরক্ষণে সচেতন হন। আরিয়ল বিলের শান্ত জল, শুভ্র শাপলা আর ভোরের স্নিগ্ধ বাতাসের স্মৃতি হৃদয়ে নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।